আজকে আমাদের পাঠের বিষয় ওজন পরিমাপের একক সমূহের ভাগ। আগে ক্লাসে গুণ শিখেছি, আজকে শিখবো কিভাবে ভাগ করতে হয়। তো তার জন্য দেখো আমরা দুটো এক্সাম্পল নিয়ে এসেছি। একটাতে আছে একটাই একক, সেকেন্ডটাতে আছে দুটো একক, কেজি আর গ্রাম, তাই তো? প্রথমটা আগে আমরা সলভ করছি। যখন একটা করে একক থাকবে তখন যেমন ভাগ করি আমরা সেরকম ভাবেই ভাগ করব। তো আমাদেরকে এখানে বলেছে 48 কে 8 দিয়ে ভাগ করতে। 48টার একক কি? গ্রাম। গ্রাম এককটাকে ভাগ করছি। 8 এর নামটা পড়বো স্বাভাবিকভাবে। 8 এর নামটা 6 বার পরে 8 6 এ 48 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার বেরোলো 6 গ্রাম। অতএব দিয়ে উত্তর লিখবো কি? নির্ণেয় ভাগফল সমান 6 গ্রাম। যখন একটা একক থাকবে তাহলে আমাদের কিছুই পরিবর্তন করতে হবে না, শুধু ভাগটা করে দেব একটা স্টেপে। এবার দেখো আমাদের সেকেন্ড উদাহরণটার ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো একক আছে। তাহলে দুটো বা তার বেশি একক থাকলে, দুই একক থাকলে আমরা জানি তাদের মধ্যে সম্পর্ক আগে ঠিক করতে হয়, তারপর যেটা বলবে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই বলে সেটা করতে হয়। তো এখানে আমাদের যেহেতু ভাগ বলেছে, আগে দুটো এককের মধ্যে সম্পর্ক ঠিক আছে কিনা দেখে নেব। দিয়েছে কেজি মানে কিলোগ্রাম, আর এখানে গ্রাম। কিলোগ্রাম থেকে গ্রাম পর্যন্ত কত ঘরের পার্থক্য কে বলতে পারবে? হাত তোলো। আচ্ছা, তুমি ওঠো, উঠে বলো। 3 ঘরের পার্থক্য। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তো আমরা পেলাম কিলোগ্রামের পরে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তিনটে ঘর পেলাম। তো 3 ঘর মানে আমরা জানি কি? তাহলে আমাদের 3 অঙ্কের সংখ্যা থাকতে হবে। দেখো পরের যে সংখ্যাটা আছে সেটা কি 3 অঙ্কের সংখ্যা? না। কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। একটা কম আছে, তাই না? তাহলে একটা আমাদের শূন্য বসিয়ে তৈরি করে নিতে হবে সেখানে। তো এই আমার 3 অঙ্কের সংখ্যা এখন হয়ে গেল। হলো। এবার আমরা যেমন ভাগটা করব, কিন্তু তার আগে কি জানি যে প্রথম এককটার জন্য দশমিক বসাবো এবং পুরোটা বসিয়ে দেব সেই এককের নাম দিয়ে। তাহলে 3 কেজির জন্য কি বসাবো? দশমিক। তাহলে 3 দশমিক, তারপর যা আছে বসিয়ে দেব 0 2 4। কি লিখবো এখানে? কেজি, কারণ কেজির জন্য আমরা দশমিকটা বসিয়েছি, তাই হলো কি? কেজি। যে এককটার জন্য দশমিক বসাচ্ছি সেই এককটাই লিখবো এখানে, সেই এককটাই হবে। এবার ভাগ করব। কেজিটা তুমি এখানে নাও লিখতে পারো, কিন্তু পরে লিখে দিতে হবে যেহেতু ভাগ করছি। তো দেখো কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে ভাগ করতে বলেছে। তো 2, 3 এর মধ্যে 2 যায়। 2 কতবার গেল? একবার। 2 একে 2, বিয়োগ করে পেলাম 1, তাই তো? এবার দেখো পরের সংখ্যা নামাতে গেলেই কে মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে? দশমিক। যখনই অঙ্ক করতে গিয়ে দশমিক বাধা হয়ে দাঁড়াবে তখনই দশমিককে এখানে তুলে দেব। অঙ্ক করতে গিয়ে যখন পাশের সংখ্যা নামাতে গিয়ে দশমিক বাধা হয়ে দাঁড়াবে তখন দশমিককে ভাগফলে তুলে দেব। তাহলে এই দশমিককে তুলে কোথায় দেব? এইখানে বসিয়ে দিলাম। এবার তো আমি শূন্যকে নামাতেই পারি, আর বাধা দিচ্ছে না। তাহলে শূন্যকে নামালাম। 2 এর নামটা পড়বো 10 এর জন্য। 2 5 এ 10। আবার একটা সংখ্যা নামবে প্রত্যেকবারের মতো। 2 নামলো। 2 এর নামটা একবার পড়ে 2 একে 2 পেলাম। আবার 4 নামলো। 2 2 এ 4 পেলাম। তাহলে এত কি বেরোলো অ্যান্সার? কেজি, কারণ আমরা কেজিতে নিয়ে গেছি। এবার অতএব দিয়ে উত্তর কি লিখবো? যে অতএব নির্ণেয় ভাগফল হ্যাঁ 1 কেজি 512 গ্রাম, বা দশমিক দিয়েও ওটা লিখতে পারো, সমস্যা নেই। 1 দশমিক তখন বলতে হবে 1.512 কেজি। ঠিক আছে, আরেকবার বলছি দেখো।
তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের দুটো এককের মধ্যে সম্পর্ক ঠিক করা। সম্পর্কটা দেখে নেব যে 3 অঙ্কের সংখ্যা আছে কিনা, দুটো এককের মধ্যে যে পার্থক্য ততগুলো অঙ্কের সংখ্যা আছে কিনা। যদি না থাকে সংখ্যা তৈরি করে নেব, যদি থাকে তাহলে ওটা দিয়েই করছি, অসুবিধা নেই। এরপর প্রথম যে এককটা থাকবে সেই এককটাকে তুলে তার জায়গায় দশমিক বসিয়ে, যেমন গুণঅঙ্কে বসাচ্ছিলাম ওইভাবে বসিয়ে নেব। এরপর 2 দিয়ে যখন ভাগটা করছি, ভাগ করতে গিয়ে দশমিক যেখানে বাধা দেবে সেইখানেই দশমিকটাকে ভাগফলে তুলে দেব। ফার্স্ট দেখো 2 দিয়ে ভাগ করতে গিয়ে 2 একবার গেল 3 এর মধ্যে, 2 একে 2 হলো, বিয়োগ করে 1 পেলাম। 5 থেকে সংখ্যা নামাতে গিয়ে দশমিক দেখছি সমস্যা করছে, তাই দশমিককে তুলে দিলাম। 0 নামলো, 2 5 10 হলো, আবার প্রত্যেক বারের মতো 2 নামলো, 2 একে 2 হলো, আবারও 4 নামলো, 2 2 এ 4 হলো। ব্যাস, আজকে তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে আমরা অন্য বিষয়গুলো সম্পর্কে জানবো।